বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। উর্মিলা, উর্মিলা, তুই কোথায় গেলি রে? এই উর্মিলা, শুনতে পাচ্ছিস? কোথায় লুকিয়ে আছিস তুই? উর্মিলা এমন করে না। এই উর্মিলা, উর্মিলা, আয় উর্মিলা, কোথায় গেলি? উর্মিলা, আয় উর্মিলা। পাথরের ভিড়ে স্বপ্ন সাজাই বালির তৈরি নিরে, তারপর এক মস্ত বড় ঢেউ, তারপর আর খবর রাখেনি কেউ। টুকরো টুকরো নুড়ি পাথরের ভিড়ে স্বপ্ন সাজাই বালির তৈরি নিরে, তারপর এক মস্ত বড় ঢেউ, তারপর আর খবর রাখেনি কেউ। আমার জানলা, আমার আকাশ সব অন্ধকারে আলোর কলরব। কিসের জন্য আমাকে ঠেলেছ দূরে, ছুটির দিনে বৃষ্টির দুপুরে। বিতর্ক যত ইতিহাস ঘিরে হারিয়েছে মানুষের ভিড়ে শহরে, তবু বারবার কেন তাকিয়েছি ফিরে বিনোদন আর বুর্জোয়া খবরে। পারে বসে খোঁজ নিতে চেয়েছি যে মাঝ সমুদ্রে পড়ে থাকা নাবিকের। আমার গল্প তোমাকে খুঁজে নীরবতা বোঝে উপকথা শহরের। পারে বসে খোঁজ নিতে চেয়েছি যে মাঝ সমুদ্রে পড়ে থাকা নাবিকের। আমার গল্প তোমাকে খোঁজে নীরবতা বোঝে উপকথা শহরের।
তারপর এক মস্ত বড় ঢেউ, তারপর আর খবর রাখেনি কেউ। আমার জানলা, আমার আকাশ সব অন্ধকারে আলোর কলরব। কিসের জন্য আমাকে ঠেলেছ দূরে, ছুটি আরে দাদা দেখে বেরোতে পারেন না? কি দাদা, আজও কি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইগুলো পড়ে ফেলবেন, নাকি কিনবেন একাত্রা? কিনবো না, বেচবো। বেচবেন? এই দেখুন এগুলো। ও সব রদ্দি মাল, ও কেউ কিছু নেবে না, আপনি যান। নেবেন না? এই ওইটা চলবে, ও মালটা অনেকটা পেতলের মতো, বুঝলেন? কষা ভাজা করে নিলেই কেউ না কেউ পড়বেই। বিশেষ করে বুড়োগুলো, যেগুলো এই কেরাতলা ঘাটে পা ঠেকেছে, ওগুলো এসে বইয়ের খুব খোঁজ করে। এটা আমি বেচবো না, বেচলে ক টাকাই বা পাবো? তা ঠিকই বলেছেন, এখন তো সবই মোবাইল ফোনে দেখা যায়, বিনি পয়সায়, বাংলাতেও। রসমাদা বেঁচে থাকলে না ওই হাওড়া ব্রিজ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করতেন। রসময়দা কে? কে মাইরি, আপনি রসময় দেখেছিলেন না? বাংলার সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিক। বুঝেছি, অশ্লীল যৌন সাহিত্য লিখতেন। তো সেই রসময় বাবু বাংলার সব থেকে বড় শিশু সাহিত্যিক। অবশ্যই, ঠিক সময় ছেলে মেয়েদের হাতে ওই বইগুলো পৌঁছে যেত, তো যেত কিনা বলুন? অবশ্য এখন তো ইন্টারনেটের যুগ, এই তো আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, মেয়েটা কলকাতার, মালটা ভালো, দেখবেন নাকি? আপনি দেখুন, আমি যাই। ও দাদা, ললিটা বেচবেন না? না। আর এটা বেচলে কত পাবো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, নেড়ে চেড়ে দেখতে হবে। তবে আমি কিন্তু এক কথার লোক, ঠকাবো না। টাকা আমার চাই না। তবে ওই বইটা দেবেন? ও, বইয়ের বদলে বই? না দাদা, আপনার বইয়ের দাম এটা হবে না। আরে ও দাদা, আরে সরকারবাবুর বই, থার্ড থিয়েটার। আমি অত শত কিছু বুঝি না, কিন্তু আমার বাবা সালা পাগল ছিল। চারু মজুমদারের নকশাল আন্দোলনে বেড়ে গিয়েছিল, বাপ আমার বিপ্লব মারালো, তারপর ধুকে ধুকে মরলো। আমি সালা এখন বইয়ের দোকানের কর্মচারী, এই বসে বসে এই ভাইরাল ভিডিও দেখি। এখন আর ওইসব বই ফই কেউ পড়ে না, বুঝলেন? সালা কোনোদিন আমি দু একজনকে গুলি করে সুইসাইড করে ভাইরাল হয়ে যাব। আমার বাবা পারেনি তো কী হয়েছে? কাকে গুলি করবেন? ওই যে সালারা মুখে বড় বড় গুলি দেয় আর দেশটাকে বিক্রি করে দিতে পারে অনায়াসে। আপনি কিছু খেয়েছেন নাকি? আপনার মুখ থেকে একটা বিচ্ছিরি গন্ধ। একদম চোত। সরি সরি ছোটো ভাই, মানে ভাই বলেই তোমাকে বলছি। আরে, আমি মদ খাবো কেন? আমি বিপ্লবী বাপের ছেলে, ভুলেই গেছে। আরে আমার নামই তো বিপ্লব। হ্যাঁ, আমার যখন দুঃখ হয় আমি একটু একটু খাই, তবে বিপ্লবী বাপের শিক্ষা তো ওই বিলিতি নয়, একেবারে পিওর দিছি। দেখো ছোটো ভাই, আমার লস হচ্ছে, তবুও তোমার বইয়ের বদলে দিচ্ছি। এই বইটা কখনো ফেরত দিতে এসো না, ফেরত দিয়ে কখনো দড়ির খোঁজ করো না, হ্যাঁ? মনে রেখো কিন্তু। আরে ধরো ধরো ধরো, হ্যাঁ। হুম। বাকি ইতিহাস গেল, ললিতা এলো।
ললিতা 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 কোথা থেকে পেলে এই বইটা তুমি? কি যেন নাম বললে তোমার? অনিন্দ। কি সমাচার? একটা সিনেমা বানাতে চাই। বানিয়ে ফেলো। কেউ মানা করেছে কি? না মানে আপনার নাটক থেকেই সিনেমা বানাতে চাই। আমার নাটক? তার থিয়েটার বোঝো? বুঝি আবার বুঝি নাও। তোমরা না আমার নাটকগুলোকে একেবারে সস্তা বানিয়ে ফেলেছ। আমি বলতে চেয়েছিলাম কি, আর তোমরা বলছো কি? আর তাছাড়া আমার নাটকগুলো কি সত্যিই সমাজের কোনো পরিবর্তন আনতে পেরেছে কি? সব আজ বাকি ইতিহাস। পচা গলা বাকি ইতিহাস। ওই নাটকটাই আমি করতে চাইছি। মানে নাটকটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি একটা গল্প বলতে চাইছি, যে গল্প আগে কেউ কোনোদিনও বলেনি। মানে একটা সিনেমা, এখনকার সিনেমা, মানে আজকের যুগে দাঁড়িয়ে আজকের যুগের গল্প। কোনটা? বাকি ইতিহাস। বাকি ইতিহাস। তুমি কালকেও ইলেকট্রিক বিলটা জমা দাওনি? ওহো, ভুলে গেছি। জামার পকেটে রেখে দিও তো। তা জামার পকেটেই তো ছিল, কালকে এতবার করে মনে করিয়ে দিলাম তোমাকে। শনিবার এমনিতেও খুব ভিড় হয়, কাল দিয়ে দেবো। কালকেই কিন্তু লাস্ট ডেট, না হলে ফাইন কাটবে। সোমবার এমনিতেও 2টো পিরিয়ড অফ থাকে, দিয়ে দেবো কাল। মৌ, বলো। কি করছো? ঘর গোছাচ্ছি। একটু এদিকে এসো। আসছি। বলো। একটু বসো না। বলো। বলছি, আজকে দুপুরবেলা খাওয়ার পর চলো না কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাবে? এই ইকো পার্ক। গেলেই হয়, আমরা অনেক দিন তো কোথাও যাইও নি। তোমার তো আবার লেখা আছে বললে, ওরা তাগাদা দিচ্ছে। সে হ্যাক হয়েছে, বলবে প্রফেসর, দেবে লেকচারারের মাইনে, আর বছরে 3টে করে প্রবন্ধ লেখাবে। ওই হলো, কলেজে পড়ালেই প্রফেসর। তুমি তো আবার লিখতেও ভালোবাসো। না, আগে বাসতাম, এখন আর। কাল কতটা লিখলে? তো সবে শুরু করেছি। কি নিয়ে লিখছো জানো এবার? নাট্য বিকল্পের সন্ধানে। ও হ্যাঁ হ্যাঁ,
তোমার বেশ ভালো আর কি, মিষ্টি মিষ্টি গল্প লেখো, রোজগার করো। সবে তো দুটোর টাকা দিয়েছে, তাও সর্বসাকুল্যে। ঠিক আছে, এখন তো সবে শুরু করলে, এরপরে তো রাস্তা খুলে যাবে। গুড মর্নিং বৌদি। আরে আসুন, বসুন বসুন। এ কি চা কই? আনছি। আরে কতবার বলেছি বৌদি আমার জন্য 1 গ্লাস চা রেডি করে রাখবেন, জানেনই তো আমি আসবো। আপনারা বাহ, ব্যাগটা সুন্দর তো। বসুন, আমি আনছি চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা ভবতোষ মিত্রর মেয়ের বিয়েতে যাচ্ছেন তো? না, তুমি? আমাকে তো যেতেই হবে, মানে প্রিন্সিপাল স্যার আসছেন, এই সুযোগে যদি একটু তৈলমর্দন করা যায় আর কি। গেলে পারতেন। হ্যাঁ, আমি আর এই বয়সে তেল মাখিয়ে কি করব? আর 10 বছর কেটে গেল লেকচার দিতে দিতে, বাকি 14 বছরও কেটে যাবে। আরে অনুপ দত্ত তো প্রেসিডেন্সি জয়েন করছে, আর উনি জয়েন করলেই আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সেসব অনেক শুনেছি, ওসব গুজব। আরে না না, এবারে আচ্ছা ঠিক আছে, আমি একদম পাকা খবর আপনাকে এনে দেবো, আর খবর যদি সত্যি হয় আমাকে কিন্তু খাওয়াতে হবে। রাজি? হ্যাঁ, যা খেতে চাও। তা এবার বাসন্তী পুজোর প্রস্তুতি একটু তাড়াতাড়ি শুরু মনে হচ্ছে। এটা আগেই শুরু করতে হলো, বাড়ির যা অবস্থা। কিরে, বাবা আসেনি? না, বাবার শরীরটা আজ ঠিক ভালো নেই, সেই কারণেই আর কি। বয়স হয়েছে, একটু যত্ন নিস। আচ্ছা বাবু। আপনার ওই আমেরিকা থেকে মাসুতো ভাই আসার কথা না, কি যেন নাম? হ্যাঁ, সন্দীপন। সন্দীপন, হ্যাঁ। আসার তো কথা রয়েছে, আমার মনে হয় দেখা যাক। এসো, চা রেডি। এই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিন তো, চাটা খেয়েই বেরোতে হবে। আজ তো রোববার, তোমার তো তারা কিসের? সাংসারিক লোকের আবার রোববার। বাবা, সংসার দেখাচ্ছে না, আমরা তো সংসার করি না। হুম, আপনারা এখনো নবদম্পতি। হ্যাঁ, 12 বছর হলো বিয়ে হয়েছে। তো ঝামেলা নেই তো কিছু, কর্তা কলেজে বৈষ্ণব সাহিত্য পড়াচ্ছেন, আর বাড়িতে বউকে, ব্যাস হয়ে গেল সংসার। বাহ 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 বাহ, ওকে নিয়ে একটা গল্প লিখতে পারো তো। ও হ্যাঁ, গল্প বলতে মনে পড়লো, আপনার গল্প পড়ে কিন্তু আমরা সপরিবারে মুগ্ধ, অভিভূত। আমরা কারা? মানে এই আমি, আমার বউ, ছেলে, সবাই। সত্যি খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। তা নতুন গল্প আবার কবে বেরোচ্ছে? বেরোচ্ছে না। সে কি, কেন? প্লট নেই তাই। এত বড় পৃথিবীতে প্লটের অভাব। সে আরে চারিপাশে কত ঘটনা ঘটছে রোজ। এই তো, এই পেপার থেকেই দাদা আপনাকে নতুন প্লট খুঁজে দেবেন, ঠিক আছে? না, এবার আমি সত্যিই বেরোই, না হলে বউ ঝাড় দেবে, বুঝলেন? আচ্ছা, আমাকে কিন্তু এই ব্যাগ একটা এনে দেবেন, আপনি নিয়ে এলে আমি দাম দিয়ে দেবো। লাগবে না। কেন? আপনাদের বিবাহ বার্ষিকীতে আমি গিফট করব, ঠিক আছে? এলাম মৃগাঙ্কদা, আসি বৌদি। আসবেন আবার? নিশ্চয়ই। হ্যাঁ, মৌ, মৌ, হ্যাঁ বলো। শোনো একবার। বলো। কি? তোমার ঋত্বিক চক্রবর্তীকে মনে আছে? কে? ঋত্বিক চক্রবর্তী কে? আমারও খুব চেনা চেনা লাগছে। ঋত্বিক চক্রবর্তী? না, কেন? কোথায় দেখা হয়েছিল? ডায়মন্ড? না না, বোটানিক্যাল গার্ডেন। একটু এদিকে। বাহ, ও হ্যাঁ হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন। ঋত্বিক চক্রবর্তী, মনে পড়েছে। কেন, কি হয়েছে? ওর বউয়ের নামটা কি ছিল? তনিমা। তনিমা, রাইট, তনিমা। কি হয়েছে? আত্মহত্যা করেছে। সে কি? হ্যাঁ। কি কি বলছো? মানে তুমি অন্য কোনো ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে গোলাচ্ছ না তো? না 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 না, সে সম্ভাবনা নেই, কারণ সবটাই মিলে যাচ্ছে কিরকম। ভাবো তুমি, নিঃসন্তান, ভবানীপুরে বাড়ি, আমরা একসাথে করে বাসে করে এলাম, ভবানীপুর নেমে গেল, সারাটা দিন কাটালাম। এ বাবা। গল্পের প্লট খুঁজছিলে, আমার মনে হচ্ছে ভালো একটা প্লট হতে পারে। এই যে এই আত্মহত্যা, এর পেছনে কারণটা কি সেটা খুঁজে বার করো। এটা প্লট? আত্মহত্যা, হোয়াই নট? খুব ইন্টারেস্টিং একটা প্লট। দেখো, সম্পূর্ণ সুস্থ অবস্থাতেও কেউ আত্মহত্যা করে না, আবার সম্পূর্ণ উন্মাদ
এরকম একটা স্টেট অফ মাইন্ডেও কেউ আত্মহত্যা করে না। জাস্ট ভাবো। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তাই বলে আচ্ছা ধরো কেউ কোনো কিছুকে মানে খুব গুরুত্ব দিচ্ছে, দাম দিচ্ছে, কিন্তু তারপর হ্যাঁ তারপর সব কিছু এসে গেছে এসে গেছে। লিখতে শুরু করো, লিখতে শুরু আর করো। তুমি? আমি বসি, আমার লেখা নিয়ে বসি। আরে দরজা ভেজানো আছে। আরে ভেজানো আছে বলছি তো। ও আপনি? ঋত্বিক কোথায়? ও একটু বাজারে গেছে। ভেতরে বসি। হ্যাঁ ও এক্ষুনি এসে যাবে। আমি তো ভেবেছিলাম ঋত্বিক এসছে। হ্যাঁ তনিমা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার রান্না বসানো। তনিমা, আমি তোমাকে সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার মনের কথা, বিশ্বাস করো। ও কথা থাক, আমি বরং একটু চা করে নিয়ে আসি। তনিমা, তনিমা, আমি তোমায় কখনো বলবো না, কারণ আমি যে তোমাকে চলো দেখি। আমাকে একটা কথা দাও, যদি জীবনে কোনো দিন কোনো সময় সত্যিকারের কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে। কি হলো? কোথায় যাচ্ছেন? ঋত্বিক এলে ফিরবো। বসুন। কি হলো, বসুন। কথা দিচ্ছি, যদি সত্যি কোনোদিন প্রয়োজন হয় আপনাকে জানাবো। আরে অরিত্র যে কতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছি। এই চা বসিয়েছ? না, বসাচ্ছি। বসো বসো বসো। তারপর কমাস এদিকে পা মারাসনি বলতো? তুই শেষ কবে আমার বাড়িতে গেছিলি মনে আছে? আরে তোদের ওখানে তো অন্য ব্যাপার, সিকিউরিটি গার্ড, অ্যাসোসিয়েশন, সিসিটিভি। হ্যাঁ, ওসব পেরিয়ে তোর কাছে পৌঁছতে পৌঁছতে আমার ভারী কমপ্লেক্স হয় রে। স্নবারি অফ প্রপার্টি কি? আরে তুই রাগ করছিস কেন? না না, রাগ করবো কেন? আমি তোর খোঁজ নিতে তোর বাড়িতে আসতে পারি, তুই আমার খোঁজ নিতে আমার বাড়িতে আসতে পারিস না। রাগ করবো কেন? আরে আজ আমি উঠে রে। এই দেখ, তুই রেগে গেছিস, নইলে তুই তনিমার হাতে চা না খেয়ে উঠতিস না, আমি জানি। সব কথা তো বাজে মনে করিস কেন বলতো? হ্যাঁ, রাবিশ। কি বললাম আমি? এই অরিত্র, এই শোন, কি কি হলো? জানি না কি হলো, চলে গেল। চলে গেলেন? হ্যাঁ, কি ব্যাপার বলো তো?
কি ব্যাপার? আমি কি করে জানবো? অদ্ভুত তো। না মানে এ নাও, তুমি খেয়ে নাও চাটা। তুমি খাবে না? হ্যাঁ, তোমার চাটা তো রান্নাঘরে রাখা আছে, ওটা খেতে হবে, নাহলে নষ্ট হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে এসো, একসাথে বসে খাও। নিয়ে এসো মানে আমার গ্যাস পুড়ছে। পুরুক না। পুড়ুক না মানে? পয়সা লাগে না? পুড়ুক না। চলো। আমি কিন্তু অত ভেবে কিছু বলিনি। কি? পয়সার কথা আমি তো জানি কেন জমাচ্ছ। হ্যাঁ গো, আর কত দেরি? ওই তো আর একটু জমলেই ওই এই মাসে কত জমিয়েছ? যা প্রত্যেক মাসে দিই সেই একই। বাহ, তার মানে তো 20,000। আচ্ছা, এই টাকায় একটা ঘর হয়ে যাবে না? হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে বলেছি যে তাতে খরচাপাতি একটু বেড়ে যাবে, কাজেই। হ্যাঁ বলেছ, কিন্তু আমার কেমন জানি আর তর্স হয় না। যাকে, জমিটা যদিও কেনা আছে। হ্যাঁ সেটাই বাঁচোয়া, মানে কিছু বিপদ আপদ হলে সেটাকে বেশি আমরা। না, জমি বেচবে না। না আমি তো বিপদ আপদের কথা বলছি, মানে ধরো আমারই কিছু গুরুতর হলো তাহলে। ব্যাংক থেকে টাকা তুলে খরচ করবে, জমি বেচার কথা খবরদার বলবে না। আচ্ছা তোমার নিজের বাড়ির এত শখ কেন বলো তো? মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। পারতে, যদি আমার মতো করে বড় হতে তাহলে পারতে। এই দিদি যাস না, এই দিদি তুই চলে গেলে আমরা কি করব? দিদি যাস না, আমাকে আটকাস না তো। এই দিদি যাস না, তুই চলে গেলে আমাদের কি হবে? এই দিদি যাস না। আমাদের ছেড়ে যাস না দিদি। আমার মতো ভাগ্য দিদির ছিল না। আমার তুমি আছো, একটা সংসার আছে, মাথার ওপর ছাদ আছে, জমি আছে, দুদিন পরে বাড়ি হবে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে আমার যদি এসব কিছু না থাকতো, আর আর কেউ এসে আমাকে আমাকে বলতো যে তুমি খেতে দেবো, পড়তে দেবো, তখন কথা থাক যেমন না। দিদিকে বলেছিল, তনু কেন তুমি? বাবা থাকলে এমনটা কিছুতেই হতে দিত না। বাবাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত পেলাম। আমি কি জানতাম যে হঠাৎ করে হাসপাতালে আগুন লাগবে আর তোমার বাবা সেই আগুনে। তুমি রোজ রোজ কেন একই কথা বলো বলো তো? আমি স্নান করতে উঠছি। কেউ আছেন? ঋত্বিক চক্রবর্তী বাড়িতে আছেন? হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। শুনছো? একবার এসো না এদিকে। আসছি। এই ভদ্রলোক তোমার খুঁজছে। কে? কি চাই? আপনি ঋত্বিক চক্রবর্তী? তনিমা তুমি একটু বেডরুমে গিয়ে দেখবে আমি ওই আমার অফিসের পেপারগুলো আমি কোথায় রেখেছি। খুঁজে পাচ্ছি না, একবার একটুখানি দেখে এসো। হ্যাঁ আপনি ঋত্বিক চক্রবর্তী তো? না, টাইপ করা কাগজ তুমি দেখলেই বুঝতে পারবে। না উনি এখানে আগে থাকতেন, ঋত্বিক চক্রবর্তী, এখন আর থাকেন না। থাকেন না? আপনার চাইটা কি বলুন না। আরে কোর্টে সমন আছে, ওনার ওই রাজপুরের জমির মর্টগেজির। ওটা ওনাকে দেবেন, আমার সঙ্গে কথা বলছেন কেন? ওনার জমি তো এটা, আমি কি করবো তাতে? আরে কি বলছেন? আপনার স্ত্রী নিজে মুখে বলে গেলেন আপনি ফালতু ঋত্বিক কথা বলবেন না। চক্রবর্তী। উনি অনেক বলেছেন, আপনি ভুল শুনেছেন, হতেই পারে না। Anyway, বাদ দিয়ে এই শোনো না, বলছি যে হ্যাঁ। তোমার কোথায় কোনো কাগজ তো পেলাম না, আমি খুঁজলাম। এই তো ম্যাডাম, উনি কি ঋত্বিক চক্রবর্তী নন? এই শুনুন, হ্যাঁ, আপনার যাওয়ার দিন আমাকে। জমি বন্ধক দিয়ে টাকা নেবেন, শোধ দেবেন বাজে না, কথা বলবেন না আপনি। এটা খুব খারাপ। সাইন করুন এখানে, সাইন করুন। আমি করে দিচ্ছি। এই নিন, হলো, এবার আসুন আপনি। যত সব ফুটানি।
জমি নেই? আরে কি বলছো? তোনো জমি থাকবে না কেন? জমি জমি আছে। শোনো আমার কথা শোনো শোনো। আর জমি 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 আছে, জমি আছে, জমি থাকবে না কেন? শোনো, আমার এক বন্ধু একটু অসুবিধার মধ্যে পড়েছে, তাই আমি জমিটা বন্ধক রেখে ওকে একটু টাকা দিয়েছি। তাই ও দিয়ে দেবে, 2-1 বছরের মধ্যে দিয়ে দেবে। তুমি একদম চিন্তা করো না। কত টাকা? এই লাখ 2-1 টাকা দিয়েছি, ও দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। ব্যাংক থেকে টাকা তুলে জমিটা ছাড়িয়ে নাও, জমি কেড়ে নিতে দিও না। না 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 না, আমি তাই ভেবেছি, আমি সেটাই ভেবেছি। এই তো আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ তো শোনো, এই তো। তুমি একদম এই তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তনু কিচ্ছু নেই। তনু সব তনু শোনো, মিথ্যে কথা, তনু না না সব না, ভুল হচ্ছে। সব মিথ্যে কথা। শোনো আমার কথা শোনো তনু, না শোনো 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 তনু 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 কোথায় আছো? তনু তনু কি তনু আমার কথা, তনু দরজা খোলো, দরজা খোলো তনু, তনু আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। তনু দরজা খোলো প্লিজ, সব আগের মতো হয়ে যাবে, আমি বলছি তোমাকে। দরজাটা খোলো না তনু, তনু আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। তনু তনু এই তনু দরজা খোলো, দরজা খোলো প্লিজ, দরজাটা খোলো, দরজাটা খোলো তনু, আমি দরজা ভেঙে ফেলবো। দরজা খোলো তনু, দরজা খোলো। কোথায় আছো তুমি? কোথায় আছো তনু? এই তুমি তুমি কি করছো? তুমি কোথায় আছো তুমি? আমি ঘাপটি মেরেছিলাম, তনু বেরিয়ে গেল, তাই ঢুকে পড়লাম। আপনি কথা দিয়েছিলেন আপনি বাড়িতে আসবেন না। না না, বাড়ি মানে আমি তো তোমার কাছে অফিসেই যাই, কিন্তু আজ রবিবার। কালকে আসবেন। এই 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 শোনো বাবাজি, শোনো, এই দেখো, আজকে আমার 10,000 টাকা ভীষণ দরকার, না হলে মরে যাব। 10,000 টাকা? হ্যাঁ। আপনি মরে যাবেন? হ্যাঁ। না 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 না, আপনার মৃত্যু নেই, আপনার মৃত্যু নেই তো। আমি তো রোজ কামনা করি যে আপনি মরুন, তাতে তনু যেটা জানে সেটা সত্যি। এই দেখো, এর মধ্যে তনুকে নিয়ে টানাটানি করছো কেন? টাকাটা দিয়ে দাও, চলে যাই, তনু কিছু জানতে পারবে না। টাকা নেই, এই মিথ্যেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার সব শেষ হয়ে গেছে। এই দেখো, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, হ্যাঁ, পস্তা বস্তি কথা তনুকে সব জানিয়ে দাও। ছি 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 ছি। আপনি কি নির্লজ্জ! এই দেখো, না 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 না, নির্লজ্জ না, আপনি 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 পিশাচ। এই আপনি চুরি করেছেন, নিজের বউকে মেরেছেন, একটি মেয়েকে ফাঁসিয়ে দিয়েছেন আপনি। ওই মেয়েটার বিশ্বাস বজায় রাখার জন্য আমি একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছি, একের পর এক মিথ্যে কথা বলে। এই দেখো, তুমি অযথা ব্লাড প্রেশার হাই করে ফেলছো। এত কি রাগ বলবেন নিজের মেয়েকে? কি বলবেন আপনি? যে মা, আমি ভদ্রলোকের মতো আগুনে পুড়ে মরিনি মা, আমি জেলে গেছি, আর জেল থেকে বেরিয়ে তোমার স্বামীকে চুষে খাচ্ছি, তাই নিয়ে জুয়ো খেলছি, মদ খাচ্ছি। ওই দেখো, তোমার স্বামী তোমার বিশ্বাসটা বজায় রাখার জন্য সর্বশান্ত হয়ে গেছে। আরে বাবা, এত কথার তো দরকার নাই, টাকাটা দিয়ে দাও, স্রুত করে চলে যাই। টাকা নেই? নেই? না নেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে তোমার অফিসে যাই, ব্যাংক থেকে টাকাটা তুলে দিয়ে দাও। ব্যাংক নেই? ও, টাকা নেই, ব্যাংক নেই, ঠিক আছে, তাহলে ওই বড় মেয়ের বাড়িতেই যাই। আপনি কি মানুষ? এই দেখো বাবা, মানুষ যখন বুড়ো হয় তখন ওই মেয়ে জামাইয়ের কাছে গিয়েই তো হাতটা পাতে। জামাই? ওই হলো, পয়সা আছে, তোমার টাকা ফুরিয়ে গেছে, তনু নিজের ভুলটা বুঝতে পারবে। যাক, 1,000টা টাকা যদি থাকে দাও না বাবা। নাই? ও ভালো, ভালো। জান,
তনু তনু তুমি কোথায় গেছিলে তনু? হ্যাঁ? তুমি বলো তুমি ব্যাগ গোছাচ্ছ কেন তনু? ব্যাগ নিয়ে কি করবে তুমি? হ্যাঁ তনু তনু তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। কোথায় 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 যাবে তুমি? কোথায়? সেটা তো তোমার জানার দরকার নেই। তুমি জমি বাড়ি তোমার কাছে সব কিছু, আমার কোনো মূল্য নেই? ছিল ছিল, তুমি তো সব আমি দিয়েছিলে, আবার আবার এক এক করে সব কিছু কেড়ে নিয়েছো। আমি তো তোমার কাছেই আছি। না না, তুমি আমার কাছে নেই। একটার পর একটা মিথ্যে বলে তুমি তুমি নিজেকে আমার কাছে অস্তিত্বহীন করে তুলেছো। তুমি 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 কোথায় যাবে? কোথায় যাবে তুমি? বড়দির পথে। মানে সত্যিটা বলবো? সহ্য করতে পারবে? বলো বলো। আমি অরিত্রতার কাছে যাচ্ছি। অরিত্র? আমাকে কিচ্ছু বোঝাতে এসো না, কোনো লাভ হবে না। তাও যদি বাবা বেঁচে থাকতো, আমি তোমাকে আঁকড়ে, একটা মিথ্যেকে আঁকড়ে হয়তো থেকে যেতাম, কিন্তু কিন্তু সেটা যখন নেই, তখন চলি। একটু নাটকীয় হয়ে গেল না? আত্মহত্যা ঘটনাটাই তো নাটকীয়, তাই না? না তা ঠিক, কিন্তু কোথাও কোথাও একটু অবাস্তব ঠেকছে। যেমন কোন জায়গাটা বলো আমাকে। যেমন ধরো, একটা মিথ্যেকে বাঁচিয়ে রাখবার জন্য ঋত্বিক সর্বস্ব খোয়ালো। এটা কি খুব মানে সাধারণ স্বাভাবিক মানুষ করে? তো আত্মহত্যাও তো কোনো সাধারণ স্বাভাবিক মানুষ করে না। হ্যাঁ, ঋত্বিক যদি কি যদি বলো? ঋত্বিক যেটা ভাবছো সেটা বরং লিখে ফেলো। মানে গল্পটা লেখো। আরে তো আমি গল্প লিখতে পারি নাকি? খুব পারবে, চেষ্টা তো করো। এনো লেখো লেখো লেখো, যেটা ভাবছো সেটা চটপট লিখে ফেলো, আর আমি গিয়ে রান্নাটা বসাই। আরে না না তো ঋত্বিক
কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে? এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800 অথবা মিস কল দিন 0112290170 আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তুমি শুয়ে পড়ো গিয়ে, যাও। পথেই এবার নামই সাথী, পথেই হবে পড়ছে না। কি বই দেখতে পাওনি? কালও সারা রাত পায়চারি করেছে, ঘুমের মধ্যে কথা বলছিল। কি কথা? বেশিরভাগই বুঝতে পারিনি, তবে হ্যাঁ, কি একটা জায়গার নাম। সম্বলগড়। আপনি কি করে জানলেন? ওর জান হয়ে গেছে, শুনছো? কি হয়েছে? ও, আসছি। কিরে, কতদিন পর? আমি যাই, বরং রান্না চাপাই। আচ্ছা, চা কি এখন দেবো না পরে? না, পরে পরে পরে। আচ্ছা, ঠিক আছে। কতদিন আসিসনি বলতো? মাত্র 2 দিন, গতকাল আর গত পরশু। মাত্র 2 দিন? আমার তো বললে বহুদিন হয়ে গেছে। নে চল। বলছি, তোর স্কুলে কিছু হয়েছে? আর তোর মন কোথায় আছে বলতো? স্কুলে ওই একটা ছেলেকে সাসপেন্ড করতে হয়েছে। কি হয়েছিল? একটা জঘন্য বই নিয়ে এসেছিল আর কি। ব্লু বুক? হ্যাঁ, ওই জাতীয় একটা। তবে ভারত সরকারের দৌলতে ওটা ইজিলি অ্যাভেলেবেল। ভেরি নাইস। খোলা আছে। এ কি, আপনি আপনি আমাকে বলে? আমি তো... কেন আসতে নেই? এখনো অত অথর্ব হয়নি। না না, আপনি বসুন, আসুন, বসুন বসুন। পরিচয় করে দিই, আমার বাল্যকালের বন্ধু কৌশিক সেনগুপ্ত আর আমাদের স্কুলের সেক্রেটারি পঙ্কজ বসু। আমি ভেবেছিলাম তুমি আমার অন্য পরিচয়টা দেবে। ও আমার ছাত্র, কলেজে পড়েছে আমার কাছে। আমি জানি আপনি কেন এসেছেন। তাই বুঝি অন্য পরিচয়টা দিলে? দেখুন স্যার, আপনি স্কুলের সেক্রেটারি হিসেবে প্রশ্নগুলো করুন, আমি স্কুলের হেডমাস্টার হিসেবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঋতিক, আমি বলছি কি যে তুই এর মধ্যে পড়িস না প্লিজ। আর বেশ, আমি সেক্রেটারি হিসেবেই বলছি। দেখো ঋত্বিক, রাজর্ষি একজন ভালো ছাত্র, বরাবর ক্লাসে ফার্স্ট হয়। আর এটা ওর প্রথম অপরাধ। স্যার, প্রথম অপরাধে যদি খুন হয় তাহলে তার শাস্তি কিন্তু ফাঁসি হতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো খুন নয়। তাই জন্যই তোর ফাঁসি হয়নি স্যার। একজন ছাত্রকে এক্সপেল করে দেওয়ার থেকে বড় শাস্তি আর কি দিতে পারি আমরা?
ওর যে অপরাধ তার তুলনায় কিন্তু ওকে কম শাস্তি দেওয়া হয়েছে। দেখো, ও একটা বই এনেছিল বলে। একটা বই? শুধু একটা বই? পৃথিবীর জঘন্যতম বই। এসপ্ল্যানেডে ফুটপাতে যে রগরগ বইগুলো বিক্রি হয় সেগুলো তো এর তুলনায় ধর্মগ্রন্থ। ওটা পড়লে বুঝতে পারতেন স্যার। না, আমি পড়িনি ঠিকই, কিন্তু বিদেশের, আর শুধু বিদেশি বা কেন, আমাদের দেশের অনেক পণ্ডিত মানুষ বইটা পড়েছেন। তাঁরা কিন্তু এতে নিষিদ্ধ করার মতো কিছু দেখেননি। সেটাই তো আমাদের দুর্ভাগ্য স্যার। যে বইটা পড়লে বড়দের ক্ষতি হয় সেই বইটা রাজশ্রীর মতো 14-15 বছরের বাচ্চারা পড়ছে। বইটা খোলা বাজারে বিক্রি হয়। এমন একটা বই পড়বার জন্য একজন ছাত্রকে একেবারে স্কুল থেকে বার করে দেওয়াটা কি ঠিক? ঠিক আছে, তুমি আমাকে বইটা দাও, আমি ওকে পড়ে দেখি। বইটা পুড়িয়ে ফেলেছি স্যার। বেশ, আমি জোগাড় করে নিয়ে পড়ে নেব। কিন্তু বইটা পড়ে আমার যদি মনে হয়, তাহলে আমাকে ছেড়ে দিতে হবে স্যার। ও, আমি উঠি। একদিন এসো বৌমা। তুমিও তো অনেকদিন আসো না। ঐশীটা খালি কাকাবাবু করে। ঐশী আমার নাতনি, ঋত্বিকের একেবারে অন্ধ ভক্ত। আসি বৌমা। আসো। কোথা থেকে পেলে এই বইটা তুমি? নবকবের। হ্যাঁ, তুই যদি এই বইটা পড়তিস তাহলে বুঝতে পারতিস আমি ছেলেটাকে কেন এক্সপেল করেছি। আমি পড়েছি বইটা। তুই বইটা পড়েছিস? হুম। তোর পড়ে মনে হয়নি আমি 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 ঠিক করেছি ছেলেটাকে এক্সপেল করে? খেলনা না, তোর যদি মনে হয় আমি আমি ভুল করেছি ছেলেটাকে এক্সপেল করে, তাহলে বল। আরে চাল না, তুই বল না, আমার প্রশ্নের জবাবটা দে, বল। ললিতা স্কুলে নিয়ে যাওয়া হয়তো অন্যায় হয়েছে, কিন্তু তা বলে এক্সপেল করা চলে না। মানে একটি নাবালিকা মেয়ে তার সৎ বাবার সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, তো তুই এরকম একটা জঘন্য অস্বাভাবিক বিকৃতিকে সমর্থন করছিস? না, একেবারেই সমর্থন করছি না। লেখকও সমর্থন করেননি। লেখক বলেছেন যে সেরকম হতে পারে। হয় না, হয় না, হতে পারে না। কি করে হতে পারে? কুশিক, তুই 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 এটা এটা কি করে বলতে পারিস? তুই এই কথাটা কি করে বলতে পারিস তুই যে হতে পারে? হ্যাঁ, কি হয়েছে তোমার? বিকৃতিটাকে অস্বীকার করলে সত্যিটাকে অস্বীকার করলে। কুশিক, তুই কিন্তু কি হয়েছে? কেন এরকম করছো তুমি? ওকে আটকেও না তানিমা, ওকে বলতে দাও। নে তুই চাল দে, খেল। তুই বস, আমি আসছি একটু। আরে কোথায় যাচ্ছ? আমি আমার মাথাটা একটু ঝিমঝিম করছে, আমি পাড়ার মোড় থেকে ঘুরে আসছি। দাঁড়াও, সোয়েটারটা গায়ে দিয়ে যাও। সম্বল করে কি হয়েছিল তানিমা? দেখো, তুমি যদি সব খুলে না বলো তাহলে আমি তোমাদের কোনো সাহায্যই করতে পারবো না। দেখা बेटी, उर्मी बेटी, कुछ खा लो बेटी, सुबह से कुछ नहीं खाया। नहीं पापू, भूख नहीं लगी। अरे खा लो ना बेटी। बाबूजी। तो
বাবুজি আমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসি আস্তে আস্তে তো সেই সাঁঝ হয়ে যাবে বাবুজি। কোনো চিন্তা নেই, আমাদের এই লোকাল গাইডটি আছে যে। হ্যাঁ সো তো है लेकिन एक बात बाबूजी, ওই ঘন জঙ্গলের দিকে আপনি যাবেন না। কেন, জঙ্গলি জানোয়ার খেয়ে নেবে নাকি? हाँ सो तो है लेकिन बहुत खतरनाक भी है। তাই? ওর থেকেও খতরনাক? চল আয়, কিছু খাবি চল। তুই রাস্তাঘাট চিনিস তো ঠিক করে, হারিয়ে গেলেও তুই আর আমি একসাথে হারিয়ে যাবো। খেলা করবো আমি, পাবি জঙ্গলে অন্ধকারে আমার সাথে হারিয়ে গেলে। ও ভীষণ ভালোবাসতো মেয়েটাকে। সত্যি বলতে কি, উর্মিলা না থাকলে টিকতে পারতাম না ওইখানে। चलिए ना बाबूजी घूमने जाते हैं। কি হচ্ছে না এখন? না चलिए ना चलिए ना বলছি, बाबूजी ছাড় আমাকে। चलिए ना चलिए কি ना। কি হচ্ছে বলছি না, এখন পারবো না আমি। উর্মিলা, উর্মিলা, আয় উর্মিলা, উর্মিলা। हाँ बाबूजी। 4 आदमी इधर से जाओ। ठीक है बाबूजी। बाकी आओ मेरे साथ, चलो। चलिए बाबूजी। भाई चलो चलो। उर्मी, उर्मिला बेटी, उर्मी बेटी, उर्मिला बेटी। সারা সন্ধে কোনো হদিশ পাওয়া যায়নি ওদের। অনেক রাত অবধি আমি অপেক্ষা করতে থাকি। बाबूजी। তার মানে হ্যাঁ কৌশিকদা, এরম ঘটনার কথা তো খবরের কাগজে কতই দেখি, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হয় না। অথচ দেখুন, এরম ঘটনা তো ঘটছে, মানুষই ঘটাচ্ছে। তারপর আমরা একটু সুস্থ হওয়ার পর ওকে নিয়ে চলে আসি এখানে। উর্মিলার কোনো খবর? ও আর কোনো যোগাযোগ রাখতে চায়নি। ওই চম্বলগড়ের ঘটনা মন থেকে মুছে ফেলার জন্য কি নাকি করেছে আপনার বন্ধু। তারপর থেকে তো শুধুই কাজ কাজ আর কাজ। ওর জীবনে তো স্কুল ছাড়া আর কিচ্ছু নেই, এমনকি আমিও নেই। মানে ওই চম্বলগড়ের ঘটনার পর থেকে আপনার বন্ধু ব্রহ্মচারী। নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে, পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে যাত্রী সুরক্ষায় নজর দেওয়া হবে। মেট্রো রেল ভ্রমণে মেট্রো নিরাপত্তা নিয়ে আলোচনায় বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও মেট্রো রেল ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যদের জানালেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। একের পর এক আত্মহত্যার ঘটনায় মেট্রো নিরাপত্তা নিয়ে কি ঋতিক, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না,
এসো এসো ভেতরে এসো। না আমি ভেতরে আসবো না স্যার, আমি 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 শুধু ওই এটা তুমি রাখো, তুমি আমি আসছি, আমার যেতে হবে। ভালো থাকিস, আসছি। আচ্ছা কাকা বাবু। অদ্ভুত। ফিরেছে? না, দেখুন না, মোবাইলটাও নিয়ে যায়নি। ঠিক আছে, আমি পার্কের দিকটা দেখে আসছি। হ্যাঁ, তুই তুই এতক্ষণ কোথায় ছিলি? এই আর এটা কি করছিস গোপটো কেটে এরকম? কি না আসলে ভালো লাগছিল না, তাই ঘুরছিলাম বুঝলি। ওই ভাবছিলাম যে কামিয়ে ফেললাম, বলে ফেললাম নিজেকে। তুই তুই এখনও এখানে আছিস আমি জানতাম না তো। তুই এখানে কি করছিস? চল চল উপরে চল, উপরে চল। চল। কি করিস কি বলতো? নিজেকে তখন থেকে বদলে ফেলতে হবে, অপেক্ষা করছি। নিজেকে বদলে। এ কি, এটা কি করেছো? কি অদ্ভুত লাগছে তোমায়। আচ্ছা আজ আমি আসি, দাওয়া তো হচ্ছে না। না তুই যাস না, বস, তোর সঙ্গে আমার কথা আছে, বস 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 না। তনিমা, তুমি কিছু মনে করো না, তুমি যদি একটু ওই চৌধুরীদের ওখানে যদি একটু মানে কয়েক ঘন্টা কাটাও, আমি ওর সঙ্গে একটু প্রাইভেট কথা বলতে চাই, বলে একটু জরুরি কথা আছে। তুমি সব ঠিক করে দেবো, সব ঠিক হয়ে যাবে বুঝলে। তুমি তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, তখন আমি তোর সঙ্গে তর্ক করছিলাম না, যেই নবকব ললিতার বিকৃতিটা হয় না বলছিলাম, তোর মনে আছে? আচ্ছা। হুম, আমি ভুল বলছিলাম জানিস? না ভুল নয়, আমি মিথ্যে বলছিলাম, কারণ আমি জানি এটা হয়, এটা হয়। আমি শুধু মানতে চাইছিলাম না। কি করে জানলি? আসলে কয়েক বছর আগে আমি না তনিমার সঙ্গে একটা জঙ্গলে বেড়াতে গেছিলাম বুঝলি। হ্যাঁ আমি জানি, সবটা জানি। ও তনু তোকে বলেছে? কিন্তু তোরা আসল ঘটনা তো জানিস না, জানিস না আমি কেন কেন ওকে থাপ্পড় মেরেছিলাম বলতো? আমি কেন কেন উর্মিলার থেকে দূরে পালিয়ে যেতে চেয়েছিলাম, কেন? কিন্তু আমি তো পারলাম না রে, আমি তো হেরে গেলাম। কি বলছিস? বিকৃতি, বিকৃতি, ললিতা, উর্মিলা, উর্মিলা, ললিতা, ওই অ্যান্টি সোশ্যাল গুলো তো আমি হতে পারতাম কি না? সম্ভব ছিল। দিন রাত নিজের সঙ্গে লড়াই করেছি আমি কৌশিক। ঋত্বিক ঋত্বিক ঋত্বিক, কি ঘটেছিল সেটা ভেবে তুই কেন নিজেকে শেষ করছিস? উর্মিলা অ্যান্টি সোশ্যালদের হাতে পড়েছিল। যদি আমার হাতে পড়তো, তুই ওকে নিরাপদে ফিরিয়ে আনতিস। এটাকে একটা দুর্ঘটনা বলে মেনে নে, ব্যাস। কৌশিক, হ্যাঁ, উর্মিলা আবার ফেরত এসেছে রে। কি যাতা বলছিস? ঐশী, ঐশী, ঐশী। উর্মিলা না হয় অতীত, ও না হয় অ্যান্টি সোশ্যালদের খপ্পরে পড়েছিল, কিন্তু ঐশী তো বর্তমান। ও যদি খপ্পরে পড়ে আমার। ঋত্বিক ঋত্বিক, আমি তোকে চিনি, আমি তোকে জানি, তুই অত্যন্ত সংযমী একটা মানুষ। তুই তুই চেষ্টা কর না, তুই পারবি। না না, হয়তো 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 পারবো, আমি জানি না, যা হয়তো পারবো আমি আমি আচ্ছা এই 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 অ্যান্টি সোশ্যাল লোকগুলো যারা
যারা উর্মিলার জীবনকে শেষ করে দিয়েছিল তাদের ফাঁসি ছাড়া আর কোনো সাজা আছে তাদের? তাদের ধর ধর ঐশীকে যদি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে তাহলে সেটা কি অন্যায় হবে বল? না, অন্যায় হবে না ঠিকই, কিন্তু ঋত্বিক, তুই তো অ্যান্টি সোশ্যাল ছিলি না। ইউ আর নট দ্য অ্যান্টি সোশ্যাল। সেটা তো এখন জানি রে। দাঁড়া দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। এইখানে এই দেখ, এই দেখ, এই দেখ, এই ফটোটা দেখ। বল বল কি? ঐশী। ঐশী। তারপর ওই পরে ফটোটা দেখ। উর্মিলা। উর্মিলা কিরকম মিল না? ঐশী, উর্মিলা, উর্মিলা, ঐশী, সব এক রে, সব এক। অতীত, বর্তমান, সব এক, সব এক। শোন, তুই আমার একটা উপকার করবি। এই চিঠিতে তুই পঙ্কজবাবুকে দিয়ে দিবি, ওই ঠিকানাটা উপরেই লেখা আছে। হ্যাঁ, কিন্তু সেটা তো তুই কালকে স্কুলে গিয়ে দিতে পারবি। না না, অনেক দেরি হয়ে যাবে। আমি ওনা অনেক অপমান করেছি। ওই নবকবের দোষে আর আমার দোষে রাজশ্রীর সর্বনাশ করতে চাই না। তুই দিয়ে দে এটা ওনাকে। ঠিক আছে। হ্যাঁ, আজ আসি রে। তুই কালকে একটু সকাল সকাল চলে আসিস। কেন? দরকার আছে। দেখ, তোর থেকে ভালো বন্ধু তো আমার কেউ নেই। আমার কি আছে বল? তো আমার তো কেউ নেই রে। আমার তুই যে আমাকে বুঝবে। তুই বুঝবি। কি? আমাকে বুঝবি তুই। তুই আয়, আয়। চলি তনিমা। এর বেশি কিছু আর ঋত্বিকের তনিমাকে বলার নেই। এক পরম প্রশান্তি। আমার থেকে অনেক ভালো হয়েছে। বলছিলে না পারবে না? ভালোই তো হয়েছে। এটা কি কোনো সমালোচনা? আমি কি কোনো সমালোচক? আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। শুধু একটা জায়গা বুঝতে পারছি না যে ঋত্বিক আত্মহত্যাটা করলো কেন। তার মানে আমি যে কারণগুলো দেখিয়েছি সেগুলো তোমার কাছে ঠিক জাস্টিফাইড নয়? এটা তো তোমার গল্প। হুম, আমার গল্প। কারণটা সত্যি নয়, তাই তো? আহা, সেটা বলছি না। মানে তুমি যেটা লিখেছো সেটা তো তোমার কল্পনা। তুমি আসল কারণটা জানছো কি করে? উঠলাম। আজ রাতে বোধহয় ঘুম আসবে না। খুব আসবে, শুলেই ঘুম আসবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু, দেরি করো না। কাল সোমবার, তাড়াতাড়ি উঠতে হবে।
কে? আমি ঋত্বিক। ঋত্বিক চক্রবর্তী? হ্যাঁ, চিনতে পারছো না? চিনতে পারছি, বুঝতে পারছি না। কি আত্মহত্যা করলাম কেন? না করলে কি করতাম? বেঁচে থাকতে। বেঁচে থেকে কি করতাম? বেঁচে বেঁচে থেকে সবাই যা করে। সবাই কি করে? সবারই কিছু না কিছু করার আছে, সবাই কিছু না কিছু করে। যেমন খবরের কাগজের কাটিং রাখা। হতে পারে। আমিও রাখতাম কাটিং, কিন্তু খবরের কাগজের নয়, খবরের ছবির। দেখবে? খবরের ছবির? এটা চিনতে পারছো? মহাভারতের ছবি। যতুগৃহ, নিষাদের মা তার 5 ছেলের সঙ্গে পড়ে মরছে। আসলে ওরা পেট ভরে খেয়ে ঘুমোচ্ছিল সে রাত্রিরে, বুঝলে? পাণ্ডবরা জানতো যে সেই রাত্রিরে দুর্যোধন আগুন লাগাবে, তবুও নিষাদের মা আর তার ছেলেদের সতর্ক করেনি। রোমের কলোজিয়াম কৃতদাসদের সিংহদের দিয়ে খাওয়ানো হচ্ছিল। এটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, তার পাশেই গ্যাস চেম্বার। এখানে একদিনে 10,000 ইহুদিদের মারা হয়েছে। এসব কি ছবি? ওটা তো জন কার্টারের বিখ্যাত ছবি, ভালচার অ্যান্ড দ্য লিটল চাইল্ড। শকুনটা অপেক্ষা করছে বাচ্চাটা কখন মরবে। এটা আসিফার ছবি। রেপ আর খুন হওয়ার সময় বয়স ছিল মাত্র 8। এর পরের ছবিটা 20 জন শ্রমিকের কাটা পড়া দেহ। লকডাউনের সময় বাড়ি ফেরত আসছিল। আর এটা হলো বাবরি মসজিদ ভাঙার ছবি। দশ 10,000 শিশুর হত্যা হয়েছিল সিরিয়ায়। এটা লাগিয়ে রাখতে পারো। বেছে বেছে এই সমস্ত ছবি কেন? এগুলিই তো আসল ইতিহাস, বাকি ইতিহাস। এ তো মৃত্যুর ইতিহাস। মৃত্যু ছাড়া কি জীবন হয় মৃগাঙ্ক? তুমি আত্মহত্যা করলে কেন ঋত্বিক? তুমি আত্মহত্যা করলে না কেন মৃগাঙ্ক? কারণ আমি বাঁচতে চাই, সবাই যেমন বাঁচতে চায়। অনেকেই চায় না। তাহলে তারা তোমার মতো আত্মহত্যা করছে না কেন? সেটা ঠিকই, অনেকেই গায়ে আগুন দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চায় না, কিন্তু তারা তো বাঁচা বন্ধ করে বসে আছে। হ্যাঁ, না না, এই কথার কোনো অর্থ হয় না। মানুষ হয় বাঁচবে, নয় মরবে। খাঁটি কথা বলেছ, তাই তো আমি মরেছি। যদি বাঁচা না যায় তাহলে মার। তাই তো তুমি আত্মহত্যা কেন করলে না মৃগাঙ্ক? আমি কেন করব? কেন করবে না? স্ত্রী আছে, আমারও ছিল। আমার বন্ধু বান্ধব আছে, আমারও ছিল। আমার চাকরি আছে, আমার কাজ আছে, আমারও ছিল। তবু তুমি আত্মহত্যা করেছো। আর তুমি করনি। কেন করনি মৃগাঙ্ক? কারণ আমি বাঁচতে চাই বলে। মিথ্যেবাদী, প্রবঞ্চক, কাপুরুষ। আমি কাপুরুষ? শুনতে চাও কেন আত্মহত্যা করেছি? বলছি।
20 বছর আগে অন্য সবার মতো আমিও কলেজে ভর্তি হলাম। তার ঠিক 1 বছর পর এই 500 কোটি মানুষজনের মধ্যে একটি মানুষ, আমার বাবা, মারা গেলেন। রয়ে গেল শুধু প্রতিজ্ঞা, প্রতিষ্ঠিত হতে হবে। হলো চাকরি একটা, চলে এলো জীবনে তনিমা। রাশি রাশি ঘন্টা, মিনিট, রোজকার অভ্যেস, এর মধ্যেই জীবনের সমস্ত নতুন অর্থ, আদর্শ কোথায় যেন তলিয়ে গেল। না, মমিতা তলিয়ে যায়নি। আজ মনে হয় ঘুম আসবে না একেবারে। খুব আসবে, শুলেই ঘুম আসবে। আমি শুতে যাচ্ছি। যাও, আমি আসছি পরে। হ্যাঁ, দেরি করো না কিন্তু, কাল সোমবার। হুম। না, এই ইতিহাস নয়। তাহলে ইতিহাসটা কি? শুধু পরীক্ষা পাশের প্রতিজ্ঞা আর স্ত্রীর সহচর্য? হ্যাঁ হ্যাঁ, তাই, হ্যাঁ তাই। আর বাকি ইতিহাস? দিল্লির রাজপথে, কলকাতার গলিতে, জালিয়ানওয়ালা বাগের দেয়ালে লেখা হাজার হাজার বছরের ইতিহাস, সেটা কি? তা আমি কি করব? যারা নির্বিচারে শিশু, বৃদ্ধ, অসহায় মানুষকে ধর্মের নামে, যুদ্ধের নামে খুন করছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে না খেতে দিয়ে, তাদের বিরুদ্ধে মানুষরা কিছু করবে না। শুধু শুধু সোশ্যাল মিডিয়া আর আর মোমবাতি মিছিল। ও, তুমি কি তাদের মতো বেঁচে থাকতে পারতে না? না, পারতাম না। আমার ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব একাকার হয়ে গেছিল, পারতাম না। আচ্ছা, আজ যখন তোমরা আমার আত্মহত্যার কারণ কল্পনা করছিলে, তখন কি জানতে আসল কারণটা কি? হ্যাঁ, এখন মনে হচ্ছে জানতাম। তুমি আত্মহত্যা কেন করলে না মৃগাঙ্ক? তুমি যাও মৃগাঙ্ক। আমি ঋত্বিক। তুমি যাও ঋত্বিক। হ্যাঁ বলুন। না, ও এখনো ছাদে আছে। হ্যাঁ। তাই নাকি? অনুপ দত্ত সত্যিই চলে যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে এক্ষুনি বলছি। হ্যাঁ।
আপনি উর্মিলা? এখনো সিনেমা বানাতে চাও? টাকা আছে? বন্ধুরা মিলে জোগাড় করছি। নিজের কথা নিজের মতো করে বলার সাহস আছে তো? আমাকে তো সবাই গ্রোটস্কির চেলা বানিয়ে ফেলেছিল, পরে দেখলুম না, নিজের কথা কিছু বলতে পারছি। না, এটা সত্যি যে সিনেমা রাইট নাও ইজ আ ভেরি এক্সপেন্সিভ মিডিয়াম। সত্যি প্রচুর খরচা। আসলে সব কিছুরই তো খরচ বেড়ে গেছে। সবচেয়ে সস্তা তো মানুষের মাংস, সেটা খেলেই দাম কমতো। আমেরিকান থার্ড সিনেমা নিজের মতো করে হলিউডের বুকের ওপর লাথি মারতে পেরেছিল। কম খরচে ভালো কাজও করা যায়। থার্ড সিনেমা, বোঝো? আমি স্যার মৌমিতা, মৃগাঙ্ক, ঋত্বিক আর তনিমাকে নিয়ে ভাবছি। আর উর্মিলা? আপনি 1965-তে আফ্রিকায় বসে যা লিখেছিলেন তা আজকের যুগে অদ্ভুতভাবে প্রাসঙ্গিক। চারিদিকে এরকমভাবে খুন, ধর্ষণ, অত্যাচার। আমি উর্মিলাকে বাঁচাতে চাই। বিপ্লব বোঝো? মধ্যবিত্ত বাঙালির একটি পরিচিত শব্দ, যার মানে হলো অতি দ্রুত সমাজের আমূল পরিবর্তন। রাস্তায় নেমে বিপ্লব আমি করতে পারবো না স্যার। আমাকে যা বলার আমার সিনেমার মধ্যে দিয়েই বলতে হবে। আর ডোন্ট মাইন্ড মি সেইং, আপনার বহু অনুগামীও এখন পুঁজিবাদের ভক্ত। ক্যান্সারটা হয়েছিল কোলনে, তাই বেশি দিন উৎপলবাবু বলেছিলেন লোকটা থিয়েটার করতে পারে না, তাই শারীরিক কসরত দেখিয়ে আসর দখল করে। সমালোচনা সহ্য করতে পারবে তো? আমি কি বলবো স্যার, উর্মিলাকে এখন চারিদিকে দেখতে পাই। মানুষটা তো রেগে আছে মানুষের মধ্যে, এত অসন্তোষ, এত হিংস্রতা। আমি পারবো স্যার, আপনি একবার অনুমতি দিন। যাও, অনেক কথা বলেছ, যা আছে তাই দিয়ে শুরু করো। আমি দুঃখিত, আমি তোমার সঙ্গে ফিজিক্যালি থাকতে পারছি না। আমি কি ডাইনোসর নাকি? সাধারণ একজন মানুষ হওয়ার চেষ্টা করেছিলাম। বসো, আসছি। বাবা
এখানে? না মানে আমি ওই স্যারের সঙ্গে একটা স্যার, এখানে 8-9 বছর ধরে কেউ থাকে না। দরজা খোলা পেয়েছেন, অমনি ঢুকে গেছেন? আরে যান যান যান, যত সব। দরজা খোলা পেয়ে ঢুকে গেছে। সরি, এটা সত্যিই যে সিনেমা হ্যাজ বিকাম আ ভেরি এক্সপেন্সিভ মিডিয়াম, বাট খরচ আসলে সব কিছুর খরচ তো বেড়ে গেছে। আপনি হ্যাঁ, কি নেবে না বেচবে? এখন সব কিছু বেচা যায়, আগে যেত না। এই বইটা ফেরত দেবে? দেখি বুঝেছি। না মানে এই বইটা আমি যার কাছ থেকে কিনেছিলাম তাকে দেখছি না কোথাও। কে? বিপ্লব সুরের বাচ্চা পালিয়েছে, এখানে বসে বসে পণ দেখতো বাপের মতো। যাওয়ার সময় দড়িটাও নিয়ে গেছে, বড্ড ক্ষতি হয়ে গেল গো। বিপ্লব কি মরে গেছে? বিপ্লব কোনোদিন মরে না। মানুষের মুক্তির যে বিপ্লব, যুদ্ধ, নির্যাতন, অত্যাচারের যেমন ইতিহাস আছে, বিপ্লবেরও তেমনি ইতিহাস আছে। মানে আমি এই বাকি ইতিহাস বইটা থেকে একটা সিনেমা বানাতে চাই। ভালো বানাবে। মুক্তবাজার অর্থনীতিতে আরশোলা হয়ে যাওয়া মানুষদের নিয়ে বাকি ইতিহাসের ছবি বানাবে? পারবো না। কে দেখবে? দেখবে কে বলো? তাহলে ওই দেখো, দর্শকরা প্রচণ্ড বিরক্ত। কেউ কেউ আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। হল থেকে বেরিয়ে ট্রাফিক টপকে বাড়ি ফিরবে। ফিরবে তো পেটে রাতের খাবার আর দুপেক মেরে টিভিতে নিউজ দেখে বউয়ের সঙ্গে রুটিন সেক্স করে হতাশা মেটাবার চেষ্টা করবে। তারপর বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। সকালে অফিস বা ব্যবসা আছে তো। বিপ্লব এখনো যদি হলে কেউ কেউ থেকে তাকে জিজ্ঞেস করে দেখো কি জবাব দেয়। কি এখনো আত্মহত্যা করনি কেন? তুমি বেঁচে আছো কেন অনিন্দ? যে সভ্যতা খাদের ধারে মূল্যবোধ ছাপ দিতে পারে, যে সভ্যতা খাদের ধারে মূল্যবোধ ছাপ দিতে পারে, কণ্ঠরোধ করা নাগরিক নিঃশ্বাস সহজেই ভুলে যাওয়া যায় বাকি ইতিহাস। হো কণ্ঠরোধ করা নাগরিক নিঃশ্বাস
তাপসের পথ চলা, তাও মানুষকে নিয়ে আমার গল্প বলা। শোনা শোনা লাগে আজ বিপ্লব নামটা, কি সহজ মেটানো মুক্তির দামটা। শোনা শোনা লাগে আজ বিপ্লব নামটা, মেটানো কি সহজ মুক্তির দামটা। এই সমাজ তলানিতে স্বার্থরা গেছে জিতে, প্রতিকার প্রতিবাদ কারণ নেই মাথা ব্যথা। আজও বাকি ইতিহাস বুক ভাঙা বিশ্বাস নিয়ে লিখে চলেছি শহরের উপকথা। ও নিয়ে লিখে চলেছি শহরের উপকথা, নিয়ে লিখে চলেছি শহরের উপকথা। পেতেই পারো আমাদের ঠিকানা, পেতেই পারো নিশ্চিন্দিপ, পেতেই পারো হলদে দুপুর। যেন যায় আমার হবে না, হতে পারো কারোর শেষ রাত্রি, হতে পারো ভৈরবী কাল রাত্রি, হতে পারো পুরনো সেই রাস্তা। যে যায় আমার
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।